গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো, আমিও খুব ভালো আছি। সবাইকে শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আর গত ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে তো, তাই না? গত ক্লাসে আমরা পড়েছিলাম মেধা যাচাই। আজকে আমরা মেধা যাচাই পড়বো, তবে ফুল, ফল, রং এগুলো পড়বো। দিন, মাস, বছর আমরা গত ক্লাসেই শেষ করেছি। তারপর যদি থাকে আমরা পরবর্তী ক্লাসে আবার পড়বো, ঠিক আছে? দেখো, আজকে আমরা পড়বো মেধা যাচাই 19 থেকে, ঠিক আছে? দেখো, রং ধনু রং কয়টি? রং ধনু রং কয়টি বলো তো? রং ধনু রং 60টি। রং ধনু রং কয়টি? রং ধনু রং 60টি। দেখো পরেরটা, রং ধনু 60টি রঙের নাম লিখো। রং ধনু 60টি রঙের নাম লিখতে বলেছে, তাহলে আমরা কি লিখবো? রং ধনু 60টি রঙের নাম হলো, রং ধনু 60টি রঙের নাম হলো বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। রং ধনু 60টি রঙের নাম হলো বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। দেখো, রং ধনু 60টি রঙের নাম হলো, রং ধনু 60টি রঙের নাম হলো বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। ঠিক আছে, তোমরা এভাবেই মুখস্থ করবে। পরে দেখো, জাতীয় ফলের নাম কি? আমাদের জাতীয় ফলের নাম কি বলো তো? এই যে দেখো, আমি কিন্তু দেখতে দিব না, কারণ তোমরা সবাই এটা জানো। দেখেছো যে মেধা যাচাই সব শিখতে হয় না, সবগুলো তোমার শিখাই থাকে, কিন্তু কিভাবে আসলো আর প্রশ্নগুলো কিভাবে ঘুরিয়ে দিল, এই জন্য প্রশ্নটা বারবার পড়তে হয়, তাই না? তাহলে আমাদের জাতীয় ফলের নাম কি? জাতীয় ফলের নাম কাঁঠাল। আমাদের জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। জাতীয় ফুলের নাম কি? জাতীয় ফুলের নাম শাপলা। জাতীয় ফুলের নাম কি? শাপলা। প্রথম শ্রেণীর বাংলা বইয়ের নাম কি? আমাদের যে প্রথম শ্রেণীর যে বইটা, বোর্ড বইটা আমরা পড়েছি, এই বইটার নাম কি তোমরা কি সবাই জানো? অনেকেই হয়তো বইয়ের নামটাই জানো না। তাই আজকে বইটা হাতে নিয়ে দেখবে, আমাদের প্রথম শ্রেণীর বাংলা বইয়ের নাম হচ্ছে আমার বাংলা বই, ঠিক আছে? প্রথম শ্রেণীর বাংলা বইয়ের নাম হলো, প্রথম শ্রেণীর বাংলা বইয়ের নাম হলো আমার বাংলা বই। কি হবে? প্রথম শ্রেণীর বাংলা বইয়ের নাম কি? প্রথম শ্রেণীর বাংলা বইয়ের নাম হলো আমার বাংলা বই। পরে দেখো, বাংলা বইয়ের নীতি বাক্যটি কি? আমাদের এই যে বোর্ড বইটা, আমার বাংলা বই বইটা, এটা কি? এটা পিছনে শুধু এটা না, যতগুলো বোর্ড বই আছে সবগুলো পিছনে এরকম করে একটা বাক্য দেওয়া থাকে, এগুলোকে বলে নীতি বাক্য। কি লেখা? বড়দের সম্মান করো, তাই না? এটা কি লেখা? বড়দের সম্মান করো। তাহলে কি হবে? বাংলা বইয়ে নীতি বাক্যটি কি? বাংলা বইয়ে নীতি বাক্যটি হলো বড়দের সম্মান করো। বাংলা বইয়ে নীতি বাক্যটি হলো বড়দের সম্মান করো। চলো আমরা আবার পড়ি। রং ধনু রং কয়টি? রং ধনু রং 7টি। রং ধনু রং কয়টি? রং ধনু রং 7টি। রং ধনু 7টি রঙের নাম লিখো। রং ধনুর 7টি রঙের নাম হলো বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। জাতীয় ফলের নাম কি? জাতীয় ফলের নাম কাঁঠাল। জাতীয় ফলের নাম কি বলো তো? জাতীয় ফলের নাম কাঁঠাল। জাতীয় ফুলের নাম কি? জাতীয় ফুলের নাম শাপলা। জাতীয় ফুলের নাম কি বলতো? জাতীয় ফুলের নাম শাপলা। তো দেখো, প্রথম শ্রেণীর বাংলা বইয়ের নাম কি? প্রথম শ্রেণীর বাংলা বইয়ের নাম হলো আমার বাংলা বই। প্রথম শ্রেণীর বাংলা বইয়ের নাম হলো আমার বাংলা বই। বাংলা বইয়ের নীতি বাক্যটি কি? বাংলা বইয়ের নীতি বাক্যটি হলো বড়দের সম্মান করো, অর্থাৎ বড়দের সম্মান করতে বলেছে, তাই না? তাহলে আমরা আমাদের আজকে এটা কি বলতো? দেখো, বাংলা মেধা যাচাই 19 থেকে 24 পর্যন্ত অনলাইন ক্লাসে যা পড়ানো হয়েছে, দেখো, মেধা যাচাই 19 থেকে 24 পর্যন্ত মানে অনলাইন ক্লাসে যা পড়ানো হয়েছে তার কি শিলি, ঠিক আছে? দেখো,
এখানে আমি যা পড়েছি তাই আজকের SW তোমরা স্কুলের খাতায় খুব সুন্দর করে লিখবে, ঠিক আছে? তার আগে যে কঠিন বানানগুলো আছে এগুলো তোমরা বারবার পড়বে বানান সহকারে, তাহলে তোমাদের অনেকদিন মনে থাকবে, ঠিক আছে? আজকের ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ছোট সোনামণিরা তোমরা কেমন আছো? আশা করি তোমরাও খুব ভালো আছো। তোমাদের সবাইকে শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের এসসিকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর ইংরেজি ক্লাস নেব। তোমাদের কি পড়ানো হচ্ছে? তোমাদের পড়ানো হচ্ছে তোমাদের ইংলিশ ফর টুডে যে বোর্ড বইটি আছে, এই বোর্ড বইটি পড়ানো হচ্ছে। গত ক্লাসে আমরা পড়েছিলাম কত পৃষ্ঠা পর্যন্ত বলো তো? 53 পৃষ্ঠা পর্যন্ত, তাই না? তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। আজকে আমরা পড়ব 54 থেকে 57 পৃষ্ঠা পর্যন্ত। এখানে অনেকগুলো শব্দের অর্থ আছে, আমি শব্দের অর্থগুলো লিখে দিয়েছি এবং এখানে দুইটা কবিতা আছে। তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে দুইটা কবিতায় লিখে দিয়েছি। সর্বপ্রথম আমরা কি পড়ব? সর্বপ্রথম আমরা শব্দের অর্থগুলো পড়ব। সর্বপ্রথম অর্থটা কি আছে দেখো, RHYME রাইম। রাইম অর্থ ছড়া। রাইম অর্থ কি বলতো? রাইম অর্থ ছড়া। পুট অন পরিধান করা। পরিধান মানে কোনো কিছু পরে নেয়া। পুট অন অর্থ কি? পরিধান করা। শু জুতা। স্টিক অর্থ কি? লাঠি। স্টিক অর্থ কি বলতো? STICK স্টিক। স্টিক অর্থ লাঠি। লয়াকার লা, এটা কিন্তু ট না, এটাকে কি দিতে হবে? ঠ দিতে হবে, লাঠি। পিক আপ অর্থ তোলা। কোনো কিছু পড়ে যাওয়ার পরে আমরা যখন এটা তুলে নিই এটাকে বলা হয় পিক আপ। পিক আপ তোলাও বলতে পারো, যদি কুড়ানো লিখো তাহলেও হবে। তারপরে আছে কি? ক্লোজ। ক্লোজ অর্থ বন্ধ করা। আর ওপেন অর্থ কি? ওপেন অর্থ খোলা। আর ক্লোজ অর্থ বন্ধ। তারপর আছে ডোর। ডোর অর্থ দরজা। স্ট্রেট অর্থ সোজা। স্ট্রেট অর্থ কি বলতো? স্ট্রেট অর্থ সোজা। ড্র অর্থ আঁকা। ড্র মানে কি? ড্র অর্থ আঁকা। হ্যান অর্থ মুরগি। ওয়াটার পানি। কাউন্ট অর্থ গণনা করা। ফিশ অর্থ মাছ। ফ্রম হতে। এক্স-রে রঞ্জন রশ্মি। এক্স-রে মানে কিভাবে? রঞ্জন রশ্মি। ইয়োক অর্থ জোয়াল। তারপরে আছে লে অর্থ রাখা। আর দেম অর্থ কি? দেম অর্থ তাদের। স্ট্রেট অর্থ সোজা। যারা এর আগে অর্থগুলো লিখনি তারা অবশ্যই এখন বইয়ে অথবা খাতায় এই অর্থগুলো লিখে নাও। তারপরে দেখো তোমাদের আছে, তোমাদের 54 পৃষ্ঠায় আর 56 পৃষ্ঠায় দুইটা কবিতা আছে। এই কবিতাটা আছে 56 পৃষ্ঠায়। আমরা কাউন্টিং ক্যাটস পড়েছি, এখন পড়বো কাউন্টিং ফিশ। কাউন্টিং কি? কাউন্টিং ফিশ। 1 2 3 4 5। আমরা 1 থেকে নিয়ে 5 পর্যন্ত লিখবো। 1 এর পরে কমা, 2 এর পরে কমা, 3 এর পরে কমা, 4 এর পরে কমা, কিন্তু 5 এর পরে কিন্তু কমা নেই। 1 2 3 4 5 কাউন্ট দ্য ফিশ ফ্রম 1 to 5। দ্বিতীয় লাইন কি ছিল? কাউন্ট দ্য ফিশ ফ্রম 1 to 5। 1 থেকে 5 পর্যন্ত তোমাকে মাছগুলোকে গুনতে বলেছে। কাউন্ট বানান কিভাবে? COUNT কাউন্ট দা, THE দা, ফিশ FISH ফিশ, ফ্রম FROM কাউন্ট দা ফিশ ফ্রম 1 to 5। 5 লিখে আমি কি করব? এটা ফুল স্টপ দিব। তারপর সেম একই ভাবে 6 7 8 9 10 পর্যন্ত লিখবো। 6 এর পরে কমা, 7 এর পরে কমা, 8 এর পর কমা, 9 এর পর কমা, কিন্তু 10 এর পর আমি কিছু দিতে পারবো না। 6 7 8 9 10 কাউন্ট দা ফিশ ফ্রম 1 to 10। প্রথম বলেছে তোমাকে 1 to 5 1 থেকে 5 গুণার জন্য, তারপর বলেছে 1 to 10। এখানে 1 থেকে নিয়ে 10 পর্যন্ত গুনতে বলেছে। সেখানে কি আছে? একটা প্রশ্ন, আশ্চর্যবোধক চিহ্ন। এখানে এটাকে কি বলা হয়? আশ্চর্যবোধক চিহ্ন। অবশ্যই তোমাদের এই চিহ্নটা কিন্তু লিখতে হবে। এই গেল তোমাদের 56 পৃষ্ঠার মধ্যে তোমাদের এই কবিতাটা আছে। এখন আমরা 54 পৃষ্ঠার কবিতাটা পড়ব। 54 পৃষ্ঠার কবিতায় তোমাদের আছে 1 2। কি আছে কবিতা? 1 2। 1 2 প্রথম লাইন আছে 1 1 2 আমি নাম লিখেছি, তারপর আবার লিখেছি 1 এর পর একটা কমা, 2 এর পরেও কিন্তু অবশ্যই কমা দিতে হবে। 1 2 পুট অন ইয়োর শু। পুট বানান কিভাবে? এই লাইনগুলো মাঝখানে একটা কর্নারে, একটা মাঝখানে একটা কর্নারে, এইভাবে লাইনগুলো গিয়েছে। PUT পুট অন, ON অন, ইয়োর শু YOUR ইয়োর। শু বানান কিভাবে? SHOUR
ই শু পুট অন ইয়োর শু। তারপর আছে 3 4 3 এর পরে কমা 4 এর পরে কমা। ক্লোজ দ্য ডোর CLOSE ক্লোজ দ্য THE দ্য ডোর DOOR ডোর ক্লোজ দ্য ডোর। তারপরে আছে কি 5 6 পিক আপ স্টিক্স। পিক বানান কিভাবে PICK পিক আপ UP আপ স্টিক্স STICKS স্টিক্স পিক আপ স্টিক্স। তারপর আছে 7 8 7 এর পরে কমা 8 এর পরে কমা। তারপর আছে lay them straight LAY lay them THEM lay them straight STRAIGH straight lay them straight। 9 10 draw a hen draw বানান কিভাবে DRAW draw a hen 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 draw a hen। আগামীকালকে তোমাদের SW খাতার কাজ থাকবে 54 থেকে নিয়ে 57 পৃষ্ঠার সব। এখানে দুইটা কবিতা আছে না, অবশ্যই তোমাদের দুইটা কবিতাই কিন্তু লিখতে হবে। আর আমরা 1 থেকে 5 পর্যন্ত নামতা পড়েছি, আজকে আমরা 6 থেকে নিয়ে 10 পর্যন্ত নামতা শিখব। 6 থেকে 10 পর্যন্ত নামতাগুলো তোমাদের অবশ্যই শিখতে হবে এবং SW খাতার কাজ করতে হবে। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।